তো মুসুর ডালে লাউ ভাপা আমার মশলা দেখো পুরো রেডি। তো একটু হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখো দেখো ডালটাকেও আমি ঢেলে নিলাম। তো জলটা গরম হয়ে গেলে আমি দেখো লাউগুলো দিয়ে দিচ্ছি। তো লাউগুলো বেশ ডুমো ডুমো করে কেটেছি, জলে ধুয়ে নিচ্ছি। আর আমি 2 কাপ মতন মানে 3 কাপ মতন ডাল নিয়েছি। তো ডালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার ডাল একদম রেডি, মানে হচ্ছে লাউ মুসুর ডাল ভাপা। দেখো আজকে মুসুর ডাল দিয়ে করব লাউ ভাপা। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো লাউগুলো আমি ছোট ছোট কেটে নিয়েছি, তো ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো আমি যে তুলে নিচ্ছি। আমি ডালগুলো অলরেডি আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এই লাউগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায় আর কি। তারপরে আমি কি করব, কড়াতে আমি সামান্য একটু জল দিয়ে আমি লাউগুলো মানে ভাপাতে দেবো আর কি, মানে সেদ্ধ করতে দেবো। তো দেখতে পাচ্ছি যে কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। একটু একটু গরম হলেই আমি লাউগুলো দিয়ে দেবো ওতে। তো দেখো এই যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডাল নিয়েছিলাম, প্রায় 3 কাপ মতন ডাল নিয়েছিলাম। তো এই ডালগুলোই আমি এতে ঢেলে দেবো। তারপরে দেখো ঢেলে দেওয়ার পর আমি একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে, তো এটার মধ্যে লাউ দিলে অবশ্যই এর মধ্যে জল দিতে হয় না, কারণ লাউয়ের ইয়েতেই জলটা বেরোয়। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা আমি খুলে দেখো একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা আগে দিলে কি বলো তো সেদ্ধটা হতে চায় না, মানে গলতে চায় না আর কি, যেটা বলো। তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তো দেখো ডালটাও গাঢ় গাঢ় হয়ে এসেছে। তারপর আমি নামিয়ে নিলাম। দেখো নামানোর পর দেখো আমি একটু তেল দিয়ে দিলাম। তেলে আমি দেখো শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু কালো জিরে দেবো, তারপর তেজপাতা দেবো। দিয়ে একটু হয়ে গেলে তারপর আগে থেকে ডালটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, লাউ ডালটা বলতে পারো, তো তারপর আমি মশলা দেখো আদা জিরে মশলা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে বেশ মশলাটা কষিয়ে নিলাম। আর আগে থেকে ডালটা সেদ্ধ করা ডালটা তার উপরে ঢেলে দিয়ে দেখো বেশ ভালোভাবে নাড়িয়ে নেবো। কালারটা খুব সুন্দর এসেছে তাই না, আর ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে। খুব চটজলদি রান্না করতে এই রান্নাটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। তো দেখো নামানোর পর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে স্বাদ মতন দিতেও পারো, নাও দিতে পারো।